নবীর স্ত্রী আমাদের মা, ওনাদের জন্য 9টি হুজরা ছিলেন। সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় সূরা হুজরাতের অর্থ হচ্ছে কক্ষ, কক্ষ সমূহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা 9ম হিজরিতে মদিনায় নাযিল হয়। এটার আরেকটি নাম হলো আখলাক। আরেকটি নাম কি? চরিত্র, আখলাক। এটাতে এমন এমন আয়াতগুলো রয়েছে যেটা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আখলাককে পরিবর্তন করে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই 11 এবং 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে 6টি শিক্ষা রয়েছে। এই আয়াতের ভিতরে কয়টি শিক্ষা? 6টি শিক্ষা। বতভ্যাস সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। কে করেছেন আলোচনাটা? আল্লাহ করেছেন। কোথায়? কোরআন কারীমের মধ্যে সূরা হুজরাতের আয়াত নম্বর কত? 11 এবং 12 এবং 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আলোচনা করেছেন বতভ্যাস সম্পর্কে। সেখানে যেই 6টি শিক্ষার ব্যাপারে আমি তুলে ধরবো সেটা হচ্ছে, আমাদের কেউ যেন আরেকজনকে ঠাট্টা না করে, আমাদের কেউ যেন অন্যজনকে ঠাট্টা না করে, বিদ্রূপ না করে, উপহাস না করে, মস্করা না করে। সেই কথা আল্লাহ বলছেন কোথায়? সূরা হুজরাতের 11 নম্বর 12 নম্বর আয়াতের মধ্যে। এবং 2 নম্বরে আল্লাহ পাক বলতে লাগলেন একে অপরকে যেন দোষ না দেই, একে অপরকে যেন দোষ না দেই। 3 নম্বরে বলতে লাগলেন একজন আরেকজনকে যেন খারাপ নামে না ডাকে। খারাপ নামে, কোন বান্দার নাম আবু বকর, আমরা তাকে ডাকি বকরে, এভাবেই ডাকি। কোন বান্দার নাম আব্দুল কুদ্দুস, আমরা তাকে ডাকি কুদ্দুসে। এভাবেই আমরা নামটি আমরা বিকৃত করে ফেলি। অথচ আল্লাহ বলতে লাগলেন কোন বান্দার নাম যেন তোমরা বিকৃত না করো, কারণ ওই বান্দার নাম ওই বান্দার কাছে সবচাইতে প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ যখন কোন একটা কলম পায়, খাতা পায়, সেখানে সিগনেচার দেয়, ঠিক কিনা? সিবিসে যখন ঘুরতে যাওয়া হয়, ওই বালির মধ্যে নিজের নামটা লিখে এবং নামের পাশে একটা লাভ দিয়ে দেয়, ঠিক কিনা? এটা দ্বারা সে বুঝায় সে তার নামকে অনেক পছন্দ করে, ভালোবাসে। আর সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে তুলে দিয়েছেন সূরা হুজরাতের মধ্যে। এজন্যই যে একজন আরেকজনকে যেন খারাপ ধারণা এবং যে একজন আরেকজনকে যেন খারাপ নামে না ডাকে, এটা 3 নম্বর। 4 নম্বর হলো একজন আরেকজনকে যেন খারাপ ধারণা না করে, খারাপ মন্তব্য না করে। এজন্যই 5 নম্বরের মধ্যে বলা হয়েছে কেউ কারো পিছনে দোষ অনুসন্ধান অথবা আমরা কারো পিছনে না লাগি। কে বলছেন এই কথাগুলো? আল্লাহ বলছেন। দালিল এরপরে দিব। আগে আমরা যেই শিক্ষা, সেই শিক্ষাটা আগে শুনে নিই। 6 নম্বরে আমরা কেউ যেন কারো গীবত না করি। এই 6টি কথা সূরা হুজরাতের 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে এই শিক্ষাগুলো আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছে ফরিয়াদ করি এই 6টি বদ অভ্যাস কারো মাঝে থাকে, এই মুহূর্তে আমরা দিল থেকে বের করে দিতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই আয়াতগুলো আমরা একটু পড়ব। আল্লাহ পাক জাল্লা শানু পবিত্র কালামুল্লাহ তিনের সূরা হুজরাতের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতে লাগলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদার বান্দারা, ঈমান ওয়ালো যারা ঈমানের চলায়, ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা লা ইয়াসখার, তোমরা ঠাট্টা করো না। 1 নম্বরে ছিল ঠাট্টা করা, উপহাস করা, মস্করা করা। লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা কোন সম্প্রদায়কে তোমরা ঠাট্টা করিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিরকম কোন সম্প্রদায় কি কিরকম ঠাট্টা করা, সেটা একজন বড় মানুষ, নেককার মানুষ
তিনি তার সন্তানদের কি মানুষ করেছেন, হয়তো তিনি খারাপ ছিলেন, আমরা বলি সুরাইয়ের ফোলা, অথচ সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত, কিন্তু ওনার বংশ পরম্পরায় হয়তো কেউ একজন চুরি করেছিল, কিন্তু ওই বান্দার ছেলে নাতি কি ভালো হওয়ার সুযোগ নাই? ওই বান্দা ওনার গোষ্ঠীতে কেউ হয়তো চোর ছিল, ডাকাত ছিল, কিন্তু আমরা এই কয়েক প্রজন্ম পরে এসেও আমরা বলি চোরাইয়ের ছেলে, এরকমই বলি, ঠাট্টা করি, বিদ্রুপ করি, অথচ ওই বান্দা আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলতে লাগলেন যে লা ইয়াসখার কওমুম মিন কওমিন, তোমরা কোন সম্প্রদায়কে তোমরা কি করবে না, বিদ্রুপ করবে না, ঠাট্টা করবে না। ওই বান্দা তোমার চাইতেও হাজার গুণ আল্লাহর কাছে প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, এরপরে বলতে লাগলেন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, আসা ঠাট্টা করো, আইয়াকুনু খায়রাম মিনহুম, তোমাদের মাঝে ওই সম্প্রদায় সবচাইতে খায়র হতে পারে, কল্যাণ হতে পারে, আল্লাহর কাছে প্রিয় হতে পারে, আল্লাহর কাছে দামি হতে পারে। জন্যই তোমরা ইমানদাররা তোমরা কাউকে, কোন বংশকে, কোন ব্যক্তিকে তোমরা কি করবে না, ঠাট্টা বিদ্রুপ উপহাস করবে না। আমাদের শিক্ষা। এরপর আল্লাহ বলতে লাগলেন ওয়ালা নিসাউম মিন নিসাই আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। জোরে বলি সুবহানাল্লাহ। এই শিক্ষা দিতে লাগলেন কোন নারী অন্য নারীকে উপহাস করবে না, কোন নরকে উপহাস করবে না, অর্থাৎ কোন মুমিন বান্দা কোন বান্দাকে উপহাস করবে না, কোন মেয়ে এবং কোন মেয়েকে উপহাস করবে না, অর্থাৎ এক স্ত্রী অন্য স্ত্রীকে উপহাস করবে না, এক মহিলা অন্য মহিলাকে উপহাস করবে না, একজন মানুষ আরেকজন মানুষকে উপহাস করবে না। বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলতে লাগলেন খায়রাম মিনহুন্না, ওই মহিলা হয়তো, ওই পুরুষ বান্দা হয়তো তোমার চাইতে আমার কাছে প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই বান্দা আমার কাছে সবচাইতে উত্তম হতে পারে। এজন্য নয় তোমরা কারো ব্যাপারে তোমরা ঠাট্টা বিদ্রুপ উপহাস করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ।